আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নাজিরিন, আজকে আমি আপনাদের জন্য একটি শক্তিশালী মুজাররব একটা আমল নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা জিন্নাতকে বশ করতে চান, বন্ধুত্ব করতে চান, আজকের আমল তাদের জন্য। আজকের আমলটি হলো, আপনারা যদি আমলটি করেন, ওয়াশ নামক এক জিন আছে যে আপনাকে কানে কানে এসে সব বলে দিবে। আপনার রোগী আসার পর রোগীর কি সমস্যা, রোগীর কি হয়েছে, সব কিছু আপনার কানে কানে বলে দিবে এই আমলটি করার মাধ্যমে। ইনশাআল্লাহ এই আমলটি করে দেখুন, খুবই ফায়দাজনক হবে। এই ভিডিওটি পুরোটাই দেখবেন এবং আপনারা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ, তাহলে এই আমলটি করতে পারবেন আপনারা। এই আমলটি কিভাবে করবেন এখন দেখে নিন। আপনারা ওয়াশ জিনকে হাজির করার আমল, 14 দিন নির্জন স্থানে এই আমলটি করতে হবে, ঠিক আছে? এই আমলটি 14 দিনের। আপনি কিভাবে আমলটি করবেন বুঝে নিন এখন। এই আমলটি 14 দিনের, কিন্তু আপনি যদি একলার সাথে করতে পারেন তাহলে আপনার এর আগেই আপনার হাসিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমল করার সময় আপনি আপনার নিকট সুগন্ধি ধূপ জ্বালাবেন। মানে বাজারে একরকম সুগন্ধি ধূপ পাওয়া যায়। আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনারা এশা নামাজের পর আপনারা একটা জায়গায় বসবেন, প্রতিদিন একই জায়গায় আমলটা করবেন, নিরিবিলি পরিবেশে, কোনো আওয়াজ যেন না থাকে, কেউ ডিস্টার্ব না করে। একটা খালি রুম তো আগের থেকে নিয়ে নেবেন আপনারা, রুমের নিয়ে তারপর আপনারা সুগন্ধি ধূপ জ্বালাবেন। তারপর আপনি আপনার একটা ছুরি নেবেন, ছুরিতে 7 বার আয়াতুল কুরসি পড়ে আপনারা বাউন্ডারি দিয়ে দেবেন, এভাবে গোল দায়রা দিয়ে ওখানে বসবেন। তারপর আপনারা আমল শুরু করবেন, ঠিক আছে? প্রতিদিন 1000 বার নিম্নের দোয়াটি পাঠ করবেন। যখন আপনি আপনার কানে ফিস ফিস আওয়াজ শুনবেন তখন বুঝবেন যে সে এসে গেছে, মানে আপনার জিন হাসিল হয়ে গেছে। যে মুয়াক্কিল কন আপনি বা জিন্নাত বলেন, সে হাসিল হয়েছে আপনার। তখন আপনি বলবেন যে তুমি তোমার কানের নিকট এসে, মানে আপনার কানের নিকট আসে, মানে আপনার কাঁধে হাত রেখে আর আমাকে সংবাদ দিবে, ওয়াদা করবে যে আমি যে স্থানে যে সময় তোমাকে ডাকবো তুমি এসে হাজির হবে, আর যে বিষয়ে আমি জানতে চাইবো সেই বিষয়ে আমাকে সংবাদ দিবে, আর সে আপনাকে তার নাম বলে দিবে। মানে আপনার যখন সে হাজির হয়ে যাবে, আওয়াজ শুনবেন, তখন আপনি তাকে বলবেন যে কাঁধে হাত দাও, ওয়াদা করো আমি তোমাকে যখন ডাকবো তখন তুমি আসবে, না ডাকলে আসবে না, যখন যে কাজ দিব করবে, ঠিক আছে? এবার বলে নেবেন। এরপর থেকে যখনই আপনি তাকে ডাকতে ইচ্ছা করবেন, দোয়াটি পাঠ করলে, মানে যে দোয়াটি এখন আপনি পড়বেন 1000 বার, এই দোয়াটি আপনি কয়েকবার পড়লেই সে হাজির হয়ে যাবে, ঠিক আছে? এরপর থেকে যখনই আপনি তাকে ডাকতে ইচ্ছা করবেন, দোয়াটি কয়েকবার পড়লেই, নাম ধরে ডাকলে হাজির হয়ে যাবে। দোয়াটি দেখেন, এই যে, ঠিক আছে? এই দোয়াটি আপনারা পড়বেন। কতবার পড়বেন আপনারা? 1000 বার পড়বেন, ঠিক আছে? প্রতিদিন রাত্রে 1000 বার করে এই দোয়াটা, এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই দোয়াটা স্ক্রিনশট নিয়ে রাখেন একটা দোয়াটা। এই দোয়াটা 1000 বার পড়বেন রাত্রে, ঠিক আছে? আর এই 14 দিন প্রতি 5 ওয়াক্ত নামাজ শেষে একটা আমল করতে হবে। এই আমল চলা অবস্থা নিম্নে দোয়াটি প্রতি ওয়াক্ত নামাজের পর 100 বার করে পড়তে হবে। দেখেন, ইয়া আল্লাহু, ইয়া দালিলু, ইয়া আলিমু, সাখিরলি মিন ইয়াকবিরুনি আন তলাবি ইকদ্দিরু তুকা ওয়া বিহাক্কি আসআলুকা আসমাইকা ইয়া ইলাহাল আলামিন। আপনারা এই দোয়াটা ভালো করে মুখস্থ করে নেবেন। দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দোয়াটা প্রতি ওয়াক্ত নামাজ শেষে
100 বার করে পড়বেন। 5 ওয়াক্ত নামাজে 500 বার পড়া হবে। আর রাত্রে আপনারা এই আমলটা 1000 বার করে পড়বেন। ঠিক আছে, নিয়ম কানুন বললামই। এভাবে যদি কিছুদিন আমল করেন, ইনশাআল্লাহ 14 দিন বলা আছে এই জায়গায়, আপনার 1 সপ্তাহের ভিতরেই, এমনকি কারো যোগ্যতা অনুযায়ী 2 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন এর আগে হয়ে যাবে আমলটা ইনশাআল্লাহ। এবং শক্তিশালী খাদেম, সে এসে আপনাকে আপনি যা কিছু রোগীর সমস্যা আছে কানে কানে বলে দিবে। রোগী দেখবেন আপনি শুধুমাত্র তাকে ডাকলেই সে বলে দিবে রোগী কি সমস্যা আছে, জিনগ্রস্ত নাকি জাদুগ্রস্ত, সবকিছু বলে দেবে ইনশাআল্লাহ। তাহলে এই আমলটি করুন। এই আমলটি কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি লাইক দিবেন একটি, এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।